সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশিম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। রবের শান্তির রাজ্যে আপনারা যেখান থেকে আমাকে শুনছেন এবং দেখছেন, আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেই বিষয়টি হলো পৃথিবীতে মুখোশের আড়ালে কিছু মানুষ এমন কাজ করে চলেছে যাদেরকে দেখলে বা যাদের ইতিহাস পড়লে আপনার কখনো বিশ্বাস হবে না যে এই লোকগুলি পৃথিবীতে কখনো খারাপ কাজ করেছে। খারাপ কাজ বলতে আল্লাহ তাআলার বান্দাদেরকে মেরে ফেলে দেওয়া এবং বিভিন্ন তরিকাকে আপনায়ে বিভিন্ন পন্থাকে অবলম্বন করে মানুষকে এই পৃথিবী থেকে তারা ডিলিট করে দিয়েছে। হিটলারের নাম আমরা সবাই জানি। এই মুহূর্তে আমি সেই জার্মানের হেলব্রন রাস্তাতে যাচ্ছি। জার্মান ভাষায় বলে হাইওয়েকে অটোবান। মাগরিবের সময় প্রায় হয়ে গেছে। এই হিটলার মানুষ মেরেছে। হিটলারের সঙ্গী সাথী যারা, তারাও মানুষ মেরেছে। আজও যারা হিটলারের সঙ্গী সাথী, তারা মানুষ মারে। হিটলার মানুষ মারা শিখেছে ফিলিস্তিনের মুফতি আজম আমিন আল হুসাইনির কাছ থেকে। আমিন আল হুসাইনি মানুষ মারা শিখেছে কারবালার এজিদের কাছ থেকে, এজিদ ইবনে মুয়াবিয়া। এজিদ মানুষ মারা শিখেছে সিফফিনের যুদ্ধ, উস্টেরের যুদ্ধের আলী এবং মুয়াবিয়া থেকে, আয়েশা থেকে। আয়েশা, আলী, মুয়াবিয়া এরা মানুষ মারা শিখেছে, যুদ্ধ করা শিখেছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আরব ইতিহাসের একজন লড়াকু ব্যক্তি থেকে। এর পূর্বের ইতিহাসও মানুষ মারার ইতিহাস আমরা জানি। কেউ মানুষ মারে ধর্মকে আড়াল করে, ধর্মের আড়ালে কিছু মানুষকে মেরে ফেলা হয়। ধর্মের নামে যুদ্ধ করে মানুষ মারা হয়। আর যে ধর্মগুলো সবচেয়ে বেশি মানুষ মেরেছে তার ভিতরে একটি ধর্ম হলো মুসলমান শিয়া সুন্নি সালাফিদের ধর্ম। তারা কন্টিনিউ মানুষ মেরে এসেছে, আজও মানুষ মেরে চলেছে। আর একটি ধর্ম হচ্ছে খ্রিস্টানদের ধর্ম। তারাও মানুষ মেরেছে, আজও মানুষ মারছে। আর একটি ধর্ম ইহুদিদের ধর্ম। তারাও অতীতে মানুষ মেরেছে, আজও মানুষ মারছে। নেতানিয়াহু আর হিটলার, এর মাঝে আপনি আমি কোনো তফাৎ করতে পারি না। হিটলারের এবং মাও সেতুংয়ের মাধ্যমে যখন আমরা আল্লাহ তাআলার এই শান্তির পৃথিবী দেখি, তখন দেখতে পাই তারা মানুষ মেরেছে। বৌদ্ধরাও মানুষ মারে। ওয়াং সান সুচিকে যখন আপনি আমি দেখি, তখন তারা
তার নেতৃত্বে আরাকান সাফ করে দিয়েছে। যারা বাকি ছিল তাদেরকে বাংলাদেশে কক্সবাজারে পাঠিয়ে দেওয়া হয়েছে। 1971 সালে ভুট্টো, মুজিব, ইয়াহিয়া, ইন্দিরা গান্ধী এরা মানুষ মেরেছে। ঠিক একইভাবে যারা বুশকে সাপোর্ট করে, ব্লেয়ারকে সাপোর্ট করে, যারা পৃথিবীর বড় বড় নেতা, নেত্রী এবং অনেক কর্মীদেরকে পছন্দ করে, তারা সবাই মানুষ মেরেছে। আমাদের দেশে যারা হাসিনাকে এবং খালেদাকে পছন্দ করে, তাদের জানতে হবে যে তারাও মানুষ মেরেছে। এরশাদ, জিয়া এরাও মানুষ মেরেছে। হেফাজতের নেতাদের যখন আমরা দেখি, তরিকতের নেতাদের যখন আমরা দেখি, তাবলিগের সাদ এবং জুবায়েরকে যখন আমরা দেখি, এদের নেতৃত্বেও মানুষ মরেছে। হিজবুত তাওহীদের হুসাইন মোহাম্মদ সেলিমের কারণে নোয়াখালীর সোনাইমুড়িতে মানুষ মরেছে। তো মানুষই মরছে পৃথিবীতে। এই মানুষকে আল্লাহ 51 নম্বর সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে আমার বন্দেগী করা ছাড়া আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। যারা ঈসা রাসূলের অনুসারী হওয়ার দাবি করে, যারা মুসা রাসূলের অনুসারী হওয়ার দাবি করে, যারা ইব্রাহিম রাসূলের দাবি করার দাবিদার ব্রাহ্মণ যারা রয়েছে, তারা কন্টিনিউ মানুষ মেরেছে, আজও মারছে। হিন্দুত্ববাদ বলেন, হিন্দুইজম বলেন, তারা মানুষ মেরেছে, আজও মারছে। গুজরাতের মেসাকার নরেন্দ্র মোদি এবং সাথে অনেক মুসলমান নেতাদেরকে নিয়ে মানুষ মেরেছে, মানুষকে জ্বালিয়েছে। মোহাম্মদ আলী জিন্নাহ, লর্ড মাউন্ট ব্যাটেন, এডভিনা, নেহেরু এবং গান্ধী এদের কারণে মানুষ মরেছে। অশোকা বলেন, আবার হিটলার বলেন, এরা মানুষ মেরেছে। এখন যারা এই পৃথিবীতে মানুষ মারবে, আদৌ তারা কি মানুষ? বা তাদেরকে আমরা কি অমানুষ বলতে পারি না? তাদেরকে আমরা কি শ্রাদ্ধ দিব? তো যারা বৌদ্ধ ধর্মকে মানে, যারা মুসলমান শিয়া, যারা ইমাম খোমিনিকে মানে, সেই ইমাম খোমিনির কারণে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মরেছে ইরাকের এবং ইরানের লড়াইয়ে। সাদ্দামের গুণগান যারা করে চলেছে, সেই সাদ্দাম মানুষ মেরেছে। শায়েখ জাবেরা সাব্বাহি মানুষ মেরেছে। আরবের প্রত্যেকটি নেতা মানুষ মেরেছে। আর এমন কিছু মুখোশের আড়ালে আমরা সাধু লোকদেরকে দেখতে পাই যারা মানুষ মারে। শ্রী রাজীব দীক্ষিত ভারতে এত বড় শিক্ষিত একজন ব্যক্তি, তাকে যে মেরেছে তার নাম হলো বাবা গুরু রামদেব। তার কারণে শ্রী রাজীব দীক্ষিতকে হত্যা হতে হয়েছে। ঠিক একই কায়দায় নরেন্দ্র মোদি সাহেব বাবরে মসজিদ নিয়ে যে রাজনীতি করেছে, বাল ঠাকরে যে রাজনীতি খেলেছে, এডভানি
যেভাবে রাজনীতি খেলেছে তাতে মানুষ মরেছে। হাসিনা খালেদার যুগে বাংলাদেশে পিলখানার ঘটনা, শ্যাপলা চত্বরের ঘটনা, হলি আর্টিজেনের ঘটনা, 7 মার্ডারের ঘটনা, আবার গ্রেনেড হামলার ঘটনা, ঠিক এরশাদের যুগে ছাত্রদের উপর গুলি করা, আবার জিয়াউর রহমানের যুগে খুলনার জেলখানা সাফ করে দেওয়া, শেখ মুজিবের কারণে লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে চলে যাওয়া, এগুলি সবই হয়েছে। আর এই সত্য কথাগুলি কেউ বলতে রাজি না। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটি থেকে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে জানতে পারি, সেখানে বলা হচ্ছে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন, ওয়াইদ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম। আল্লাহ তাআলা অঙ্গীকার কি নিয়েছেন? যে তোমরা মানুষকে খুন করবে না, তাদের ঘর থেকে বের করে দিবে না। পৃথিবীতে যে যত বড় নেতা সে তত বড় খুনি। আজ সেই নেতাদের মানুষ পূজা করেই চলেছে, অথচ আল্লাহ তাআলার ইসলামী কিংডমে আপনাকে আমাকে নিষেধ করা হয়েছে আমি যেন কোনো মানুষকে না মারি। মাদার টেরেসা এমন একজন নোবেল বিজয়ী যে কিনা মুখোশের আড়ালে মানুষ মেরেছে। সবাই তাকে খুব সৎ এবং নেককার মনে করে, ঠিক যেমন আজ 2024 সালে আমাদের দেশে সেই মিল্টন সমাদ্দার মানুষের খেদমত করার নাম নিয়ে মুখোশের আড়ালে মানুষ মেরেছে। খ্রিস্টান সমাজ মাদার টেরেসাকে কোটি কোটি ডলার দিয়েছে, আর মাদার টেরেসা কি করেছে? মানুষকে খেদমত করার নাম নিয়ে খ্রিস্টান বানিয়েছে এবং মুখোশের আড়ালে মানুষ মেরেছে, ঠিক যেমন মিল্টন সমাদ্দার আমাদের দেশে মানুষ মেরে চলেছে মুখোশের আড়ালে। তো পর্দার আড়ালে এই যে চেহারা এদের, এই চেহারাগুলি আমরা যখন জানি না, যখন পর্দার আড়াল থেকে এরা যে সমস্ত কাজগুলি করে সেগুলি যখন আমরা জানি না, তখন এই লোকগুলিকে আমরা ভালো নেতা, ভালো নেত্রী এবং ভালো অভিনয়কারী হিসেবে দেখতে পাই। হোক সে নেলসন ম্যান্ডেলা, হোক সে করমচাঁদ গান্ধী, হোক সে টনি ব্লেয়ার, হোক সে রেগান, হোক সে বারাক হুসাইন ওবামা, হোক সে মাহাতির মোহাম্মদ, হোক সে নওয়াজ শরীফ, হোক সে জিয়াউল হক, হোক সে রাজীব গান্ধী, হোক সে নজিবুল্লাহ, হোক সে উসামা বিন লাদেন, হোক সে মোল্লা ওমর, এরা সবাই মূলত একটি চেহারা আমাদেরকে দেখিয়েছে, আর একটি চেহারার পিছনে এরা মানুষ মেরে খুন খান করে দিয়েছে। এরপরেও যদি আমি এদের ইতিহাস লিখি আর যদি বলি এরা খুব ভালো মানুষ, তাহলে মনে রাখবেন এরশাদ শিকদার যেমন মানুষ মেরেছে তেমন মানুষের কিছু উপকারও করেছে। মিল্টন সমাদ্দার যেমন কিছু উপকার করেছে, তেমন সে মুখোশের আড়ালে আরেকটি চেহারা যা মানুষ এখন দেখেই চলেছে। তালেবানদের একই অবস্থা, আইএসের একই অবস্থা,
হেজবুল্লাহর নেতাদের কর্মীদের একই অবস্থা, হামাসের নেতাদের কর্মীদের একই অবস্থা, আবার ভারতের আরএসএস তাদের একই অবস্থা। ঠিক এরা সবাই মূলত মানুষ মারাকে নিজেদের ধান্দা হিসেবে বেছে নিয়েছে। তো আপনি যদি মনে করেন পৃথিবীতে আপনাকে মানুষ মারতে হবে, আর মানুষ মারতে পারলে আপনি বড় নেতা হতে পারবেন, আর মানুষকে কিছু উপকার করে মানুষের সামনে তুলে ধরে আপনি যদি মুখোশের আড়ালে আর একটি চেহারা রাখেন, তাহলে মনে রাখবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো কোরআনের মাধ্যম দিয়ে এমন চরিত্রকে আপনানোর জন্য বলেননি আমাদেরকে। তাই আসুন, পৃথিবীতে যারা খুনি তাদেরকে খুনি বলি। খুনিরা কখনো বাবায়ে কওম কিংবা জাতির পিতা কিংবা জাতির মাতা কিংবা মাদারে মিল্লাত কিংবা একটি রাষ্ট্রের মাতা হতে পারে না। খুনিরা কখনো মাদার অফ হিউম্যানিটি, মাদার অফ ডেমোক্রেসি, আবার মাদার অফ ইন্ডিয়া কিংবা মাদার অফ পাকিস্তান হতে পারে না। তাই আপনাকে আমাকে কোরআনের বিধান মেনে চলতে হবে, খুনিদেরকে খুনি বলতে হবে, আর যারা আল্লাহ তাআলার বিধান মতে মানুষকে উপকার করে চলেছে তাদের কাতারে এসে দাঁড়াতে হবে। কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, যে ব্যক্তি একজনকে হত্যা করবে আল্লাহ তাআলার দৃষ্টিতে সে সকল মানুষকে হত্যা করল, আর যে একজনকে বাঁচার উপকরণ করে দিবে আল্লাহ তাআলার দৃষ্টিতে সে গোটা মানব সমাজকে বাঁচার উপকরণ করে দিল। তাই আসুন আমরা সবাই মিলে অন্তত খুনিদের পক্ষে সাফাই না গাই, খুনিদেরকে আমরা যেন কখনো ফাদার অব দি নেশন হিসেবে না মানি। হোক সে আব্রাহাম লিঙ্কন, হোক সে কার্ল মার্কস, হোক সে লেনিন, হোক সে স্টালিন, হোক সে মাও সেতুং, হোক সে চেঙ্গিস খান, হোক সে ভারতের বড় বড় নেতা এবং বড় বড় নেত্রী, যেই হোক না কেন, আসুন আমরা খুনিদেরকে খুনি বলি আর ভালোদেরকে ভালো বলি। মনে রাখবেন, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেনে চলবে তারা অন্তত কখনো ধর্মের নামে যুদ্ধ করবে না, আর যারা মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে মেনে চলবে তারা অতীতে ধর্ম যুদ্ধ করেছে। ওহুদের, বদরের, খায়বারের, আহজাবের, হুনাইনের যুদ্ধ করে মানুষ মেরেছে, নিজেরাও মরেছে। আর তারই অনুসারীরা আজ শিয়া সুন্নি সালাফি নেতা যারা রয়েছে, মোল্লা যারা রয়েছে, এরা সবাই মিলে আবার মানুষ মারার জন্য, গজওয়ায়ে হিন্দ করানোর জন্য বিভিন্ন মাহফিল সাজাচ্ছে। সেখানে তারা জোর গড়ায় কি বলছে, তাদের ইমাম মেহেদি আসবে, মানুষ মারবে, গজওয়া হিন্দ হবে, মানুষ মরবে, ঈসা রাসূল আকাশ থেকে আসবে, কোরআন বিরোধী কনসেপ্ট, মানুষ মারবে, দজ্জাল আসবে, দজ্জালকে মারা হবে। তো মনে রাখবেন, ইমাম মেহেদি নামক কেউ এই পৃথিবীতে আসবে না, ঈসা রাসূল পুনরায় 4র্থ আকাশ থেকে আসবে না, দজ্জাল কখনো আসবে না, ইমাম মেহেদি নামক কেউ আসবে না। এটি আমরা রবের শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছি এই মতবাদ নিয়েই আমরা আমাদের জীবন কাটাই। আল্লাহ আমাদের সবাইকে সদা সত্য কথা বলার তৌফিক দান করুন।